ওই বিছানার চাদর কত করে? 15 টাকা। 15 টাকা। আচ্ছা, জামা 10 টাকা। তবে এক ভালো ভালো মানুষ এগুলো কিনছে, কিনে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে 150 টাকা দেখুন। তবে আমার যে মনে হচ্ছে এটা পুরনো ড্রাই ওয়াশ করা, এটা হতে পারে সর্বদয়। ছেঁড়া স্টাইল নাকি? ছেঁড়া স্টাইল রয়েছে। ভালো তো। জিন্সের প্যান্ট কত করে মাঝি? देता है 20 रुपया 25 रुपया 30 रुपया ऐसा करके देता 20, 25, 30 টাকা জিন্সের প্যান্ট দিয়ে দেন? 27 বছর হাট করছি। 27 বছর এই হাট চলছে? আমি করছি আপনি 27 বছর করছেন। আর কতদিনের পুরনো এটা? হাট তো বোধ হয় 200 না 300 বছর হয়ে গেছে। 300 বছরের পুরনো হাট। দাম কত এটা? দাম কত? 100 টাকা। আচ্ছা আচ্ছা, 100 টাকা। একটু একটু দেখানো যাবে খুলে? পাঞ্জাবিটা দেখুন, দাম 100 টাকা মাত্র। কত সুন্দর পাঞ্জাবি, 100 টাকা। বিয়ে কি বিক্রি হয়? সোনা দানা সোনা দানা চাঁদি হিরে মুক্তি সব বিক্রি হয়। এই দেখুন, আপনি কি কি কিনলেন? আমি এই পুরনো কাপড় কিনি, এইটা ওইটা। জিন্সের প্যান্ট, এখানে একটা প্যান্ট, এখানে দুটো গেঞ্জি, হ্যাঁ, হ্যাঁ। জামা, মোটামুটি 5টা জিনিস কিনে কত টাকা হলো? 5টা জিনিস কিনে আমার 200 টাকা ফায়দা হবে। ফায়দা হবে মানে এগুলো বিক্রি করে দেবেন? 5টা জিনিস আমি নিয়েছি 100 টাকায়, আর 5টা জিনিস বেচবো 200 টাকায়। কোথায় বেচবেন এগুলো? এটা বেচবো আমি হাওড়া ধুলাগড়ে। ঘুলা করে ওই পুরনো সুতো না নতুন সুতো? সব পুরনো। এই চেন, বোতাম টোতাম সবই পুরনো? ও বোতাম নতুন, সুতোগুলো পুরনো। ও, নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জার্নি করেছি আজকে অন্য জায়গায়, তবে রাস্তায় একটা খুব সুন্দর জিনিস চোখে বললো, যেটা হচ্ছে একটা হাট বা বাজার, কাপড়ের বাজার, জামা কাপড়ের। তবে সেটা নতুন না, সেটা পুরনো জিনিসের। তো পুরনো জিনিসের জামা কাপড়ের বাজার বা হাট কোথায় রয়েছে, কী কী বার বসে এবং দাম কীরকম থাকে, কত পুরনো জিনিস থাকে, কীভাবে কালেকশন হয়, সব বিস্তারিত জানতে পারবেন। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা অন্য রকমের ভিডিও দেখতে পারবেন আজকে। আমি রয়েছে গিরিশ পার্ক, মেট্রো গেট নাম্বার 2। গিরিশ পার্কের 2 নাম্বার গেটের ঠিক সামনে সকালবেলা বসে এই হাট। আর এখানে রয়েছে বিভিন্ন পুরনো জিনিস, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা রয়েছে একটা জামা, এগুলো ড্রেস, এগুলো इसका रेट कितना है माँ जी? 10 रुपया बिनता 10 रुपया। 10 रुपया। আচ্ছা আচ্ছা, বাংলা বোঝেন? বাংলা। তো এগুলো কালেক্ট করেন কোথা থেকে? আমরা কোথা থেকে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি বাড়ি। বাড়ি বাড়ি গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসেন ওনারা, মানে বাড়ি বাড়ি বলতে ওই জামা কাপড় বাসনপত্র এগুলো দিয়ে, ওগুলো দিয়ে নিয়ে আসেন? আচ্ছা, এখানে যারা রয়েছেন আপনারা সবাই কি ওই বাড়ি বাড়ি থেকে এগুলো কালেক্ট করেন? আমাদের নম্বর দেওয়া থাকে, তোর কাপড় থাকলে আমরা দেখে নিই। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে আপনারা তো বিক্রি করে দেন, এগুলো কারা কেনে এবং কি করে, কোথায় নিয়ে গিয়ে? ওই যে মেশিন পয়সা জন্য সব জায়গায় চলে যায়। আচ্ছা, পরার জন্য নিয়ে যায়। আবার কিছু কিছু জায়গায় শাড়ি আছে না, পুরনো শাড়ি, ওই মার দিয়ে আবার নতুন করে বিক্রি করে, ওগুলো হয়, ওগুলো করে তো? ও আমরা জানি, আমরা দিয়ে দেবো, ওরা কী করে আমরা। আচ্ছা আচ্ছা। এই কাকা কি কিনতে এসছেন আপনি? কিনছেন না বেচছেন? কিনবেন। আচ্ছা, এই কাকার কাছে শুনিনি, তাহলে কিনে মোটামুটি কি করবেন? মানে এই পুরনো জিনিস কিনে আপনি কি ব্যবহার করবেন? না না, ব্যবহার করে না, এই কারখানার মধ্যে পোছা জন্য যায়। কারখানায় পোছা 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 বানাবেন? কিসের কারখানা আপনার? কোনো কারখানা, গাড়ি গ্যারেজ গ্যারেজ উড়ে গাড়ি উড়ি পোছা যায়, মেশিন পোছা যায়। তা আপনি এই যে এইগুলো কিনলেন, এগুলোর দাম কীরকম, কত নিল? যেরকম সব রকম সব আলাদা আলাদা দাম আছে। এইগুলো বিছানার চাদর কত করে? 15 টাকা। 15 টাকা। আচ্ছা, জামা 10 টাকা। তবে একটা জিনিস ভালো লাগলো বেশ, এখান থেকে কিন্তু জিনিস সংগ্রহ করে বিভিন্ন ওই গ্রামে বা আদিবাসী গ্রামে যেগুলো দেয় সেগুলো দেওয়া যায়। এই দেখুন, অনেক জিনিসপত্র রয়েছে, বেশ ভালো জিনিসপত্র রয়েছে এদিকে। এই দেখুন, একই ধরনের জামা, তবে বাড়ি বাড়ি সংগ্রহ করে একই ধরনের জামা কীভাবে পায়? इसका रेट कितना है बहन जी? 150। এটা কি পুরনো না নতুন? নতুন। এখানে নতুন জিনিসও পাওয়া যায় এখানে? এগুলো কি ফ্যাক্টরি থেকে নিয়ে আসা? ফ্যাক্টরি থেকে নিয়ে আসা না, দোকান থেকে নিয়ে আসা? আচ্ছা, দোকানের গার্ড যেগুলো বাকি থাকে সেগুলো নিয়ে আসে এখানে, সেইগুলো এখানে নিয়ে আসে। আর এগুলো দেখুন বেশ ভালোই, এগুলো নতুন নতুনই লাগছে। এবং অনেক মানুষ কিন্তু ভালো ভালো মানুষ এগুলো কিনছে, কিনে নিয়ে যাচ্ছে। পুরো কলকাতায় হাটটা বসে, আর একদম গিরিশ পার্কের পাশেই। আমি এই দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের, কত বড় জায়গা জুড়ে এই হাটটা বসে, বা এই পুরনো জিনিসের মার্কেটটা বসে, এবং আরও কী কী ভ্যারাইটি রয়েছে। এই হাটটা বসে কী বার? এটা মানে রোজের হাট।
প্রতিদিন বসে? প্রত্যেক দিন মানে ভোর কটায় বসে? ভোর মোটামুটি 3টে থেকে। ভোর 3টে থেকে বসে? হ্যাঁ, আর শেষ হয়ে যায় কটায়? শেষ হয় 7:30 8টার মধ্যে। 7:30 8টার মধ্যে। এখন বাজে মোটামুটি 6:30। হ্যাঁ, 7টা বেজে গেছে। 7টা বেজে গেছে? আসলে ঘড়ি নেই তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, 7:12 বাজে। হ্যাঁ মোটামুটি আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, ওই জন্য সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। আর এখান থেকে জিনিসপত্র এই বিক্রি করে দিয়ে আবার সবাই কি বাড়ি বাড়ি জিনিস সংগ্রহ করতে বেরিয়ে যাবে? আবার সব বাড়ি বাড়ি গিয়ে পুরোনো জামা কাপড়ের হাট তো, বাড়ি বাড়ি গিয়ে পুরোনো জামা কাপড় নিয়ে আসে, Collection করে নিয়ে আসে। কালেকশন নিয়ে আসে, এই হাটে বিক্রি করে। এখানে প্লাস্টিকের গামলা এই যে নিয়ে যাচ্ছে, এই ধরনের সব জিনিস এখানে বিক্রি হয়। ও আচ্ছা এগুলো আচ্ছা। নিয়ে গিয়ে বাড়ি বাড়ি দিয়ে নতুন দিয়ে পুরোনো নিয়ে আসে। সেগুলো জিনিসে দিয়ে যায়। আবার এখানে কিছু কিছু মালও আসে, মানে নতুন মাল আসে, সেগুলো আবার ডাই ওয়াশ করে বাজারে বিক্রিও হয়। আচ্ছা, নতুন মাল যেগুলো আছে সেগুলো বললো যে দোকান থেকে নিয়ে এসছে। আর দোকান- দোকানের কি ওই পুরনো গাট মাল যেগুলো বাদ হয়ে যায় সেগুলো? রিজেকশন কিছু থাকে নতুন। আচ্ছা হয়। নতুন আছে, পুরনো আছে। আচ্ছা, আপনার কাছে কি আছে? আমার পুরনো জামা কাপড় আপনি কি বিক্রি করলেন না কিনলেন? বিক্রি করে ঘরে যাচ্ছি। বিক্রি করা হয়ে গেছে সব? হ্যাঁ, ঘরে যাচ্ছেন? বাড়ি কোথায় আপনাদের? কাকুর আছে, কাকুর? কাকুর গাছি। কাকুর গাছিতে? তারপরে আবার দিনের বেলা বেরোবেন নাকি? হ্যাঁ, এখন 9টা 10টায় কাজে যাব, 4টে বেজে আছে ঘুমিয়ে যাব। মানে 9টা 10টায় কাজে যান, 4টে হ্যাঁ। পর্যন্ত কাজ করেন, বাড়ি এসে ঘুমিয়ে আবার 3টে থেকে এই মার্কেট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আমরা একটু ঘুরে দেখাই কত ধরনের জিনিস রয়েছে এখানে, এবং ভালোই রয়েছে। এদিকে যে জিন্সের প্যান্ট ফ্যান্টগুলো রয়েছে এগুলো বেশ ভালোই, খুব একটা খারাপ না। আর এদিকে একটা বিয়ের শেরওয়ানি বা পাঞ্জাবি রয়েছে, এটা আমি দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা, পুরোনো জিনিসের মধ্যে এটা কি নতুন না? তা পুরোনো জিনিসের মধ্যে নতুন জিনিসও বিক্রি হয়? সব বিক্রি হয়? এটার দাম কত হবে? 150? আচ্ছা, এটা হচ্ছে 150 টাকা। দেখুন, তবে আমার যে মনে হচ্ছে এটা পুরোনো ড্রাই ওয়াশ করা, এটা হতে পারে। সর্বদয় শাড়ির। এটা নতুন, এগুলো পুরনো। আচ্ছা, এগুলো পুরোনো। পুরোনো দাম কত? পুরনো 80 টাকা। 80 টাকা। আর এটা নতুন রয়েছে, এটা 150 টাকা। দেখুন, যাদের বাজেট কম তারা এখান থেকে সংগ্রহ করতে পারে। তোমাদের প্রতিদিন যেই পুরোনো জিনিস আনো প্রতিদিন বিক্রি হয়ে যায়? হ্যাঁ, বিক্রি হয়ে যায়। সব বিক্রি হয়ে যায়? ও, নেয় কারা প্রধানত, মানে মূলত নেয় কারা? হ্যাঁ, কারা কেনে এগুলো? সব ব্যাপারীরা আছে, ওরা নেয়। করার লোকেরা আচ্ছা আচ্ছা বিক্রি করার লোক নেয়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মানে মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। এসছো কটায় আজকে তাই বলো? আজকে এসছে 5টা। 5টায়? 5টায় এসছো? এখানে একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করলো, তাই আসলাম। দেখুন, পুরো চকচক করছে। এটা মনে হয় পর্দা হতে পারে। এটা নতুন না পুরনো? পুরনো। দাম কত? 40 টাকা। দেখুন, এত বড় পর্দা, মাত্র দাম 40 টাকা। দেখুন, পর্দা 40 টাকা। এখানে এখানে 10 টাকা। 10 টাকা স্টুল। তো এখান থেকে জিনিসপত্র যদি কিনে নিয়ে যাওয়া যায়, অনেক সংখ্যক জিনিস হবে এবং সেগুলো আমরা অনেক জায়গায় দিতে পারবো। আমরা কি করি, বিভিন্ন গ্রামে, মানে যেই গ্রামে একদম দরিদ্র মানুষ রয়েছে না, তাদের আমরা জিনিসপত্র দান করি। ওই জন্য অনেকে আমাদের জিনিস দেয়। আপনাদের এই ঠিকানাটা জেনে গেলাম, এবার এখানে এসে জিনিস কিনে নিয়ে গিয়ে ওদের দিতে পারবো। হ্যাঁ, মানে সবসময় তো অনেকজন আছে, নিয়ে যায় সব। সবসময় তো আমাদের সামর্থ্য থাকে না যে নতুন জিনিস কিনে দেওয়ার। হ্যাঁ, ও তো আছে। হ্যাঁ, সামর্থ্য থাকে না। এবার ওর জন্য আপনাদের এই ঠিকানাটা পেয়ে খুব ভালো লাগলো। বিক্রি আজকে হয়ে যাবে সব? হ্যাঁ, আজকে যত বিক্রি হবে হবে, নালে বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে যাবেন? আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এইখানেই আছে। এখানেই আছে, হ্যাঁ, গিরিশ পার্ক। গিরিশ পার্কে। আপনারা আবার দিনের বেলা বেরিয়ে যাবেন? আর দিনের বেলা কাজে যাই। কাজে যাবেন? হ্যাঁ, সারাদিন ঘুরে ঘুরে সব- সারাদিন ঘুরে ঘুরে কাজ আসে। কাজে মানে কোন কোন জায়গায় কাজে যান? আমরা দূর দূর যাই দাদা। দূর দূর বলতে? মতলব ধরমতলা আছে, বিটোল এখানে আছে, ও। মলালি পার্ক, সার্গাস। সব জায়গায় বাড়ি হ্যাঁ, থেকে সব ওই জায়গায়। বাসনপত্র দিয়ে এগুলো সংগ্রহ হ্যাঁ, করেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আজ আমরা এতদিন ভাবতাম বাসনপত্র দিয়ে যে পুরোনো জিনিস নিয়ে যায় সেগুলো যায় কোথায়? সেগুলো হচ্ছে এখানে যায়। এইখানে এখান সব থেকে এইখানেই যাই। এখানে মোটামুটি কত লোক আছে আপনাদের মতো বিক্রি এইখানে করছে? অনেক লোক আছে, 500-600 লোক হবে? অনেক, ওর থেকে বেশি, 1000-এর হয়ে যাবে? ওর থেকে বেশি। তাহলে 2000? 2000-3000 লোক এখানে আছে। 2-3000 লোক এরকম বিক্রি করছে হ্যাঁ, জিনিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক বড় জিনিস, মানে অনেক এটা বড় জায়গা। রোজ লাগে কাজ, এটা রোজ? রোজ, প্রতিদিন? everyday। যা সংগ্রহ করে এখানে এসে বিক্রি করে হ্যাঁ, হ্যাঁ, 2টার সময়, রাত্রে 2টার সময় আসে, আর 7টার সময়, 3টের সময়? 7টার সময় বিক্রি করে চলে যায়। যা 7টার বিক্রি- সময়? হ্যাঁ, হ্যাঁ। যা বিক্রি আজকে তো হবে 7টা-12 বাজে দিচ্ছি, না হলে আবার পরের দিন? হ্যাঁ, পরে মানে থাকে না কিছু, সব বিক্রি হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। ছেঁড়াওয়ালাকে ছেঁড়া দিয়ে দেয়,
আচ্ছা। শাড়ি वाले শাড়ি দিয়ে যায় যা আচ্ছা, পরবালে আচ্ছা। वाले লোক আছে গরিব মানুষ ওরা নিয়ে যায় ওরা নিয়ে যায় না, দামও কম, 10 টাকা। এই এত সুন্দর এটা একটু খুলবেন, একটু একবার খুলবেন, একটু দেখবো। দেখুন এটার দাম 10 টাকা। তো এটা যদি দিয়ে দেওয়া হয় যে কোনো জায়গায় যারা পড়তে পারে না তারা পড়তে পারবে। গলার কাজটা দেখুন, এটার দাম হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকা, 10 টাকা। 10 টাকা আর এটা এ পর্দা কত বললেন? 40 টাকা। একটু নতুন আছে পর্দা। আর এখানেও প্রচুর দোকান আছে, প্রচুর দোকান, আপনি কিনে শেষ করতে পারবেন না, এত দোকান এখানে রয়েছে। মোটামুটি 1000 টাকা এখানে নিয়ে আসলে প্রচুর জিনিসপত্র আপনি কিনে এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন। তবে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন জিন্সের প্যান্টগুলো একটু দেখাচ্ছি। জিন্সের প্যান্টগুলো দেখুন, কোনোটা একটু একটু ছেঁড়া রয়েছে। ছিড়া ওরা কাপড় বেশ ছেঁড়া স্টাইল নাকি? ছেঁড়া স্টাইল রয়েছে। ভালো তো। জিন্সের প্যান্ট কত করে মাঝি? देता है 20 रुपया 25 रुपया 30 रुपया ऐसा करके देता 20, 25, 30 টাকা জিন্সের প্যান্ট দিয়ে দেন? এগুলো পাতা। নিয়ে গেলে কি পরে নাকি? पौड़ता भी है काम भी लगता है कारखाना में আচ্ছা আচ্ছা, কাপড়ের কারখানায়। जो ले जाता है कारखाना में बेचता है वो लोग कारखाना में जो काम करता है वो लोग पहनता है मोटा मोटा कापड़ আচ্ছা, তো দেখুন 10, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকায় লাট দেওয়া জিন্সের প্যান্ট। আর প্রচুর জিনিসপত্র, শুধু জিন্সের প্যান্টই, শাড়ি, যাবতীয় আন্ডারগার্মেন্টস বাদ দিয়ে যাবতীয় যা আছে সব এখানে রয়েছে। দেখুন এই দেখুন, পর্দা বা শাড়ি যাই হোক না কেন, বেশ সুন্দর কিন্তু এগুলো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পেলাম, চুড়ি বিক্রি হচ্ছে। জামা কাপড়ের সাথে সাথে চুড়িও বিক্রি হয়? সব বিক্রি আছে সব বিক্রি হয়। এই দেখুন সোনার উপর চাঁদি হিরে মুক্তি সব বিক্রি। কি বিক্রি হয়? সোনা দানা সোনা দানা চাঁদি হিরে মুক্তি সব বিক্রি। সব বিক্রি হয়। এই দেখুন কানের এগুলো, আমার হাতে গ্লাভস হয়েছে যেহেতু বাইক চালাচ্ছিলাম। চুড়ি, এদিকে এটা কি? ও, এটা গলার হার। এইগুলোর দাম কীরকম নেন, এই যে চুড়ি বা কানেরগুলোর? 20 টাকা 30 টাকা 40 টাকা যার 20, 30। আচ্ছা, সোয়েটার, গরমকাল চলে এসে শীতকাল চলে গেছে, এগুলো মোটামুটি 10-20 টাকা দাম, 40-50 টাকা। জিনিস দেখে দাম, জিনিসের কোয়ালিটি দেখে। আচ্ছা, পুরনো জিনিস তো। আপনারা যখন নেন, নিয়ে যান, বাসনপত্র দেন, তখন কি কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ করে দেন? হ্যাঁ। আচ্ছা, আমার একটা 200 টাকার জিনিস আছে, 200 টাকার আপনার থেকে জিনিস না নিলে তো আমি দিতে পারবো না। 250-300 টাকা সেখান থেকে দেবো। সেখান থেকে 300 টাকা জিনিস কালেক্ট করতে হবে, তাহলে তো 200 টাকা লাভ 300, হবে। হ্যাঁ 250, 500 এরকম যেরকম যাকে যেরকম কালেকশন করা যায়। তো ভালো অনেক কিছুই রয়েছে। এটা একটা নতুন দেখলাম। আর এখানেও দেখুন প্রচুর জিনিসপত্র রয়েছে। আর এখানে দেখুন প্যান্ট রয়েছে, কটন জিন্স। এটা কত বিক্রি করছেন? যেরকম দাম সেরকম জিনিস যেরকম দাম ওই তো কত কত এটা? 20, 30, 40, 20 টাকা, 30 টাকা, তার বেশি কিন্তু না। 50 ও বেশ হয়। ভালো, এখান থেকে ভালো ব্যবহারযোগ্য, কিন্তু করা যাবে। হ্যাঁ হ্যাঁ পরা যায় হ্যাঁ পরার জিনিস হ্যাঁ হ্যাঁ, তো क्या करे भाग जाइए কত জিনিসপত্র দেখুন এখানে। हमको आप 50 মান আপনি কি কি কিনলেন? আমি এই পুরনো কাপড় কিনি, এইটা ওইটা। জিন্সের প্যান্ট, এখানে একটা প্যান্ট, এখানে দুটো গেঞ্জি, হ্যাঁ, হ্যাঁ। জামা, মোটামুটি 5টা জিনিস কিনে কত টাকা হলো? 5টা জিনিস কিনে আমার 200 টাকা ফায়দা হবে। ফায়দা হবে মানে এগুলো বিক্রি করে দেবেন? 5টা জিনিস আমি নিয়েছি 100 টাকায়, আর 5টা জিনিস বেচবো। কোথায় বেচবেন এগুলো? এটা বেচবো আমি হাওড়া ধুলাগড়ে। ধুলাগড়ে ওই ভ্যানে করে যেগুলো বিক্রি হয়? না, প্লাস্টিক পেতে। ও আচ্ছা আচ্ছা, প্লাস্টিক পেতে দেবো। মানে এখান থেকে আপনি ব্যবসা করেন, ব্যবসায়ীরাও এখান থেকে নিয়ে যায় জিনিসপত্র? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুধুমাত্র মানুষ পড়ার জন্য নেয় না, ব্যবসা করার জন্য নেয়। ব্যবসা করে। আর পেছনে যেই প্লাস্টিকের জিনিস আছে ওগুলো কি ওখান থেকে কিনে আবার ওনারা নিয়ে যাবেন? ওটা 5টা ছড়া শাড়ি ওগুলো দিয়ে। নিয়ে যাবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ ওগুলো ওখানে আপনারা শাড়ি দিলে আপনাদের জিনিস দেয়? না না আমাদের পয়সা দিতে হবে, পয়সা দিয়ে, টাকা দিয়ে কিনতে হয় ওখানে? কিনতে হবে। কিনে তারপর আমরা বিক্রি করবো বাইরে কাপড় জামা দিয়ে। আচ্ছা, বেশ ভালো, ঠিক আছে। বিয়ের যে পাঞ্জাবি বা শেরওয়ানিটা দেখছিলাম না, সেটা হচ্ছে এইটা। 250 বল এটা হচ্ছে বিয়ের, তাই তো? দাম কত এটা? দাম কত? 100 টাকা। আচ্ছা আচ্ছা, 100 টাকা। একটু একটু দেখানো যাবে খুলে? পাঞ্জাবিটা দেখুন, দাম 100 টাকা মাত্র। কত সুন্দর পাঞ্জাবি, 100 টাকা বিয়ের।
100 100 টাকায় কত সুন্দর জিনিস দেখো, কত সুন্দর জিনিস, 100 টাকা দাম। আর এই পাগড়িটা কিন্তু বেশ ভালোই লাগছে। কেউ হয়তো এই পাগড়ি পরেই বিয়ে করেছিল, এখন পুরনো জিনিস হিসেবে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, পাগড়ি দিয়ে আর এটা দিয়ে 100 টাকা। আচ্ছা আচ্ছা, ভালো। যাদের বাজেট বিশাল কম তারা এখান থেকে এইসব জিনিস সংগ্রহ করতে পারে। ভালোই রয়েছে, 100 টাকা দামে কিন্তু ভালো। আর এইগুলো দেখুন, কুর্তি রয়েছে। আচ্ছা, এইগুলো যারা নিয়ে যাবে তারা কি পরবে নাকি মোছার জন্য? পরার জন্য আবার বেচার জন্য? বেচার জন্য আবার কেন? তোমরা তো বেচবে। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আমি দেখতে পাচ্ছি চারিদিকে দেখুন ব্যাগ ভর্তি করে করে সবাই বাজার করে নিয়ে যাচ্ছে। এই একটা ব্যাগ ভর্তি, আর বেশ ভালো মানুষজন কিনছে। এখানে একটা জিনিস 200 টাকা কোনটা বিক্রি হবে? এটা 200 টাকায় বিক্রি হবে? 10 টাকা দিয়ে কিনে নাকি 200 টাকায় বিক্রি হবে? সম্ভব না 200 টাকায় বিক্রি হওয়া। যাই হোক, এখানে শাড়িও রয়েছে। শাড়ি এখানে বেশ ভালো ভালো শাড়ি রয়েছে, দেখতে বেশ সুন্দরই লাগছে শাড়িগুলো। বলুন। এইগুলো তো এতদিন ছিল না, হ্যাঁ, এখন নতুন সরকার গঠনের জন্য এটা হচ্ছে নাকি? না না, খালি এতদিন তো এরকম দেখিনি, 27 বছর হাট করছি। 27 বছর এই হাট চলছে? আমি করছি। আপনি 27 বছর করছেন? আর কতদিনের পুরনো এটা? হাট তো বোধ হয় 200 না 300 বছর হয়ে গেছে। 300 বছরের পুরনো হাট, মানে প্রাচীন কলকাতা যখন ইংরেজ শাসন চলতো তখন থেকে চলছে এই হাট। এই জায়গাতেই চলছে, এইরকম রাস্তার উপরেই। এগুলো তো আগে তো এরকম হতো না। এই তো এখন হচ্ছে, আমরা করছি তাই হচ্ছে। কারণটা কোনো কারণ নেই, আপনাদের হাটের একটা সুন্দর চিত্র আমরা তুলে ধরবো দর্শকের সামনে। লাভটা কি হবে? প্রচুর জিনিসপত্র, প্রচুর। এই গাদা দেওয়া জিনিসপত্র দেখুন, এগুলো গাদা দেওয়া জিনিসপত্র। এবং বেশিরভাগই দেখছি যারা ওই ত্রিপল পেটে বিক্রি করে পুরনো জিনিসপত্র, তারা এগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে স্টিলের দোকান, সেটাও সকাল সকাল খুলে যায়। এখানে টাকা দিয়ে স্টিলের জিনিসপত্র, এদিকে প্লাস্টিকের জিনিসপত্র, গামলা, এগুলো কিনে নিয়ে যাবেন। এই ঠাকুমা হয়তো কিনে নিয়েছেন। এইগুলো কি কিনলেন, বিক্রি করবেন তাই আজকে? আচ্ছা আচ্ছা, এই যে জিনিসপত্রগুলো কিনলেন কত টাকা নিল? 400। 400? হ্যাঁ, আর কাপড় দিয়েই এবার এগুলো নেবেন? কাপড় বিক্রি হয়ে গেছে, এগুলো 400 টাকা। এই যে একটা বাটি, দুটো বাটি আছে, একটা বাটি নিতে গেলে কটা কাপড় দেওয়া লাগবে? 3টে কাপড়। এবার বাটির দাম কত? এটা 80 টাকা। 80 টাকা। আমি জিজ্ঞাসা করবো না আপনাদের যে কাপড় বিক্রি করে কত টাকা পান, তাহলে জিজ্ঞাসা করবো না, বলতেও হবে না। তাহলে ভিডিও যারা দেখবে তারা বুঝে যাবে, ওর জন্য দাম দর আপনাদের সাথে করবে। ওর জন্য ওই প্রশ্ন আমি যাচ্ছি না, আমি শুধু জিজ্ঞাসা করছি এটার দাম 80 টাকা। হ্যাঁ, আচ্ছা, ওইটাই ধরে চলে না, আসে, না। বেশি দাম বলো। না, সবাই দাম জানে। আর মোটামুটি বালতি রয়েছে। একদিনে এইগুলো আপনার 400 টাকা জিনিস বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, 400 ও 1000 টাকাও বিক্রি হয়ে যায়। 1000 টাকাও বিক্রি হয়ে যাবে। আর কাপড় টাপড় যা হবে আবার কালকে নিয়ে চলে আসবেন। ঠিক আছে। বাড়ি কোথায় আপনার? বারুইপুর থেকে এসছেন? মানে সারা পশ্চিমবঙ্গ থেকে লোক এখানে চলে আসে? আচ্ছা আচ্ছা, প্রতিদিন আসেন নাকি হ্যাঁ। গ্যাপ দিয়ে? না, প্রতিদিন, একদিন প্রতিদিন? ছাড়া দুদিন ছাড়া। একদিন ছাড়া দুদিন ছাড়া। ঠিক আছে, আমি আরও দেখাচ্ছি। দেখুন কত বড় এই হাটটা বা কত বড় এই মার্কেটটা। কেনা বেচা লেগেই রয়েছে। এই বেছে বেছে জিনিস দিচ্ছেন এবং এগুলোকে বিক্রিও করে দেবেন পরে। আর এই জামাটা কিন্তু বেশ সুন্দর জামা, ভালো লাগছে জামাটা, ভালো লাগছে। দিদি, দাম কত? 60 টাকা। আচ্ছা, দাম 60 টাকা, বেশ ভালো জিনিস। তবে কিছু কিছু জিনিস দেখছি নিচে ত্রিপল নেই, এরকম রাস্তার উপর রেখেই বিক্রি হচ্ছে। আর এদিকে দেখুন কত বড় জায়গা, আমি বারবার একই কথা বলার চেষ্টা করছি, কতটা বড় জায়গা। রাস্তার উপরে তো হাট বসে, কিন্তু রাস্তার ভেতরেও রয়েছে একটা গলি, সেখানেও প্রচুর জিনিসপত্র, হাটের জিনিসপত্র নিয়ে বসেছে। আরেকটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, এখানে পুরনো সুতোও পাওয়া যায়। এইগুলো দাদা পুরনো সুতো না নতুন সুতো? সব পুরনো? এই চেন, বোতাম টোতাম সবই পুরনো? ও বোতাম নতুন, সুতোগুলো পুরনো। কিন্তু তো পুরোপুরোই রয়েছে, রিল দেখে মনে হচ্ছে পুরো সুতোই রয়েছে। খালি এর প্যাকেটগুলো খুলে গেছে, প্যাকেট খুলে গেছে, যে লেবেলগুলো হয় না, হ্যাঁ, লেবেলগুলো খুলে গেছে। আর একটু নোংরা লেগে গেছে সাদাগুলোয়। ধুলো মাটির জন্য একটু নোংরা হয়ে গেছে। নর্মালি এগুলো দাম মনে হয় 5 টাকা না কত নতুন? 10 টাকা। 10 টাকা। আর আপনার কাছে? এইটা দোকানে দাম
12 টাকা 14 টাকা, আপনার কাছে? 8 টাকা 10 টাকা। আচ্ছা, খুব একটা পার্থক্য নেই। আর এদিকে দেখুন বোতাম ফোতাম সবই রয়েছে। আর এইখানে শাড়িগুলো ভাঁজ করে করে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, ভালো দামে বিক্রি হবে মনে হচ্ছে। এটা যেমন একটা শাড়ি পুরো চুমকি দেওয়া। নতুন না পুরনো এগুলো ঠাকুমা? ভালো শাড়ি ভালো শাড়ি। দাম কীরকম গো? 120 টাকা করে? 100 টাকা হলে দিয়ে দেবে। বাবা তুই এইটা তুলিস নি বাবা আমার। কিচ্ছু হবে না ঠাকুমা, এটা তুললে কি হবে বলো তো? এই মাধ্যমে সবাই দেখতে পারবে এবং এখানে জিনিস কিনতে আসবে, তখন আপনাদের ব্যবসা ভালো হবে। এটা তুললে কোনো ক্ষতি নেই। বল কত করে দিবি বলে ওইটা তুলিস নি বাবা আমার। আচ্ছা ঠাকুমা তুলতে বারণ করছি যখন তুলছি না। তবে বিষয় একটাই, এটা বাস্তব। আমরা এরকম ইউটিউবে যারা ভিডিও করে তারা বিভিন্ন ধরনের ভিডিও করার জন্য অনেক নতুন জায়গার সন্ধান অনেকে পান। যেমন আমি এটা জানতাম না, আপনারা হয়তো জেনে থাকতে পারেন, আমি জানতাম না, আজকে জানলাম। এবং আমার মতো অনেকে রয়েছেন জানেন না, তারাও আজকে জানলেন। এবং যদি প্রয়োজন হয় এরকম, তারা এখানে আসতে পারবেন এবং তারা উপকৃত হবেন। দেখুন মেন রাস্তার পাশে তো রয়েছে, আর এদিকে সরু গলির মধ্যে দুই দিকে এরকম দোকান। আর এখানে রয়েছে পাইকারি দোকান, এখান থেকে এইগুলো কিনে নিয়ে গিয়ে আবার ওনারা বিক্রি করবেন। পুরো বড় গোডাউন, সব কিছুই রয়েছে এখানে। এই হচ্ছে ব্যাপার। তবে উঠে যাবে, এটা হয়তো পড়ে রয়েছে এখানে। এটা কার? এটা আপনার? চলে গেছিল ওদিকে। প্রচুর জিনিসপত্র এখানে, প্রচুর জিনিসপত্র। এত নষ্ট জিনিস হয়, ভাবুন কত নষ্ট জিনিস হয়। এবং কীভাবে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তো কালেক্ট করে প্রতিদিন কত প্রোডাক্ট মানুষ ত্যাগ করে, মানে কত জামা কাপড় মানুষ ত্যাগ করে এবং কত জামা কাপড় মানুষ নতুন কেনে। এই পুরনো জিনিস সেখান থেকে বিক্রি করে মানে বিক্রি করছে, নিয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় ব্যবহার করা হবে। ওর জন্য এগুলো আবার পুনর্ব্যবহারযোগ্য হবে। যদি সেটা না হতো তাহলে যারা একদম আর্থিক অতটা সচ্ছল নয় তারা ব্যবহার করতে পারতেন না। আর এই হচ্ছে ব্যাপার। দেখুন কত দোকান দুই দিকে, প্রচুর জিনিসপত্র রয়েছে এদিকে। এটা ভিডিও হচ্ছে। আপনি কি জিনিস কিনবেন না বেচবেন? তো আপনি কিনে নিয়ে গিয়ে পরে বেচবেন? আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় বেচবেন দাদা? উলুবেড়িয়া। এগুলো বিক্রি ভালো হয় পুরনো জিনিস? হ্যাঁ, কেন বিক্রি হবে না? আমার দুটো করে 100 টাকা। মানে মোটামুটি আপনি যা নিয়ে যান প্রতিদিন এখান থেকে, হ্যাঁ। প্রতিদিন বিক্রি হয়ে যায়? হ্যাঁ বিক্রি, না প্রত্যেক দিনে বিক্রি হয় না, প্রত্যেক দিনে হাট করলে বিক্রি হবে। আচ্ছা, ওইদিকে পুরনো জিনিসের বিক্রি ভালোই রয়েছে। শুধু ওইদিকে নয়, আসছি দাদা, শুধু ওইদিকে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুরনো জিনিসের বিক্রি বেশ ভালোই রয়েছে। আমরা বুঝতে পারি না, আমরা যেগুলো এমএস বলি মরা সাহেব, সেগুলো আসলে না, এখান থেকেও নিয়ে যাওয়া কিছু থাকে। এই হচ্ছে ব্যাপার। দেখুন এখনই উঠে যাবে হাটটা, মোটামুটি 7:30 বেশি বেজে গেছে এখন। আর এখানে উনি বিক্রি করছেন এই সমস্ত জিনিসপত্র। বেশ ইউনিক একটা জিনিস এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুরনো জিনিসের হাট বা বাজার বলা যায় এই জায়গাটাকে, যেটা অবস্থিত গিরিশ পার্কে অবস্থিত। পশ্চিমবঙ্গের মধ্যে বা ভারতবর্ষের মধ্যেও বলা যায়, ভারতবর্ষ হয়তো না, দিল্লি হতে পারে, আমি শিওর নই, ওই জন্য বলছি না। তবে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় পুরনো জিনিসের বা পুরনো জামা কাপড়ের, পুরনো জিনিস নয়, পুরনো জামা কাপড়ের হাট বা বাজার করা যায় এই জায়গাটাকে, যেখানে সুতোও পুরনো পাওয়া যায়, বোতামও পুরনো পাওয়া যায় এবং কানের দুল তাও পুরনো পাওয়া যায়। যাই হোক, জামা কাপড় প্রচুর পাওয়া যায়, এমন কোনো জামা কাপড় নেই। এটা পড়ে গেছে আপনার? এমন কোনো জামা কাপড় নেই যেটা এখানে পাওয়া যায় না। আন্ডারগার্মেন্টস বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিছুই পাওয়া যায় এবং সমস্ত বয়সের মানুষের পাওয়া যায়, সেটাই দেখে অবাক লাগলো। দেখুন জামাগুলো বেশ ভালোই। এদিকে সবাই পোটলা বাঁধা শুরু করে দিয়েছে। আজকে কি ব্যবসা হয়ে গেল আবার কালকে নাকি? ও, এগুলো কি মশারি নাই? ও ফ্রক জামা, মশারির কাপড়ের মতো, ওর জন্য আমি মশারি মনে করেছিলাম। ওনারা বিক্রি করে বাসনপত্র কিনেও নিয়েছেন। আর এই দিকে দেখুন কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম নতুনের মতো দেখে এবং আপনারও মন কেড়ে নেবে, নিতে ইচ্ছে করবে। তবে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, ওর জন্য এখন নেওয়া যাবে না। এই দেখুন যেমন চুমকি বসানো, ওটা
এই বিক্রি হবে এবং নিয়েও নেবে। আর এখন কি আবার বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি? ঠিক আছে, যান। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুরনো জামা কাপড়ের বাজার বা হাট আপনাদের পুরো ঘুরে দেখালাম। কবে বসে, কোথায় বসে, এক্স্যাক্ট কোথায় বসে, লোকেশন কী এবং দাম কীরকম থাকে জিনিসপত্রের। 10 টাকা 15 টাকায় সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তা আমার আর চিন্তা রইল না পুরনো জিনিস কালেক্ট করার, বিভিন্ন জায়গায় দেওয়ার, যেহেতু অনেক সময় নতুন দেওয়ার সামর্থ্য থাকে না এবং অনেক মানুষকে দিতে গেলে সে সামর্থ্য থাকেই না, একবারে থাকে না বলতে গেলেই চলে। যাই হোক, আপনারা যদি পুরনো জিনিস কালেক্ট করতে চান, যে কোনো কারণেই হোক না কেন, তাহলে এখানে অবশ্যই আসতে পারেন। প্রত্যেক দিন বসে, তবে ভোরবেলা আসতে হবে। মোটামুটি 6টার মধ্যে আসলে আপনারা ভালো প্রোডাক্ট পাবেন। 6টা যদি বেরিয়ে যায় তাহলে আর প্রোডাক্ট পাবেন না। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।